শুভেচ্ছা সবাইকে। আমরা অনেক সময় অনেক কিছু বলি, যে বলাটা হয়তো ভাবি না যে এটা একসময় বড় আকার ধারণ করতে পারে। যেমন আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে যখন এখনকার পরিবেশটা তো এরকম, আমরা ছোটোকালে যেভাবে দৌড়ঝাঁপ করার সুযোগ পেতাম, এখনকার ছেলেমেয়েরা সেই সুযোগটা পায় না। তারা খেলতে পারে না, বেড়াতে পারে না, দৌড়াতে পারে না। শুধু বই আর বই, পাঠ্য বই, পরীক্ষা, কোচিং এই নিয়ে ব্যস্ত থাকে তারা। তো এগুলি করতে করতে না একসময় ওরা ওদের জীবনটা না ওই ফার্মের মুরগির মতো। এটা আমরা হরহামেশাই বলি যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে একবারে ফার্মের মুরগির মতো, ব্রয়লার মুরগির মতো বানিয়ে ফেলেছি। আর এই কথাটাই একজন মন্ত্রীর মুখ থেকে বেরিয়েছিল এই সম্প্রতি, এই এইচএসসি পরীক্ষার বিষয়ে আর কি। তো এই উনিও তো ঠিক ওইভাবেই বলেছিলেন, আমরা যেভাবে বলি আর কি স্বাভাবিকভাবে, যে আজকালকার ছেলেমেয়েরা এই দৌড়ঝাঁপ করতে পারে না, না পেরে ঘরে বসে বসে থেকে একবারে মানে তাদের মানে মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে তেমন কিছু নেই। একটু বৃষ্টি বাদল, একটু পানি হলেই তাদের গায়ে জ্বর আসে। সত্য কথা তো এটা। আর এই কথাটাই ভাইরাল হয়ে যায় ফেসবুকে কীভাবে। বাস, এখন তরুণ শ্রেণী তো স্বাভাবিকভাবেই একটু ক্ষুব্ধ হবে। আমরা যে জিনিসটাকে দুঃখ করে বলি, কষ্ট করে বলি, সেই জিনিসটা তাদের কানে পৌঁছানোর পর এটা ক্ষোভের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারা আজকে এর প্রতিবাদে তো দেখা গেল যে তারা একটা ব্রয়লার চিকেন পার্টি নামে একটা পার্টি করে ফেলেছে। অদ্ভুত। আমি কে, তুমি কে? ব্রয়লার মুরগি, ফার্মের মুরগি। তুমি কে, আমি কে, ব্রয়লার মুরগি। অদ্ভুত। তো এই অদ্ভুত হোক আর যাই হোক, এটা খুবই বহিঃপ্রকাশ। আমাদের ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে, এর মূল কারণটা তো বলাই হয়েছে যে এইচএসসি পরীক্ষা নিয়ে। তো আমার কাছে খুব মনে হচ্ছিল কি, ওই যে ভারতে ককরোচ জনতা পার্টি নামে যে একটা পার্টির জন্ম হয়েছিল 2016 সালে, সম্ভবত মে মাসে। এবং সেইটা তার পেছনে একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা হলো ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সূর্যকান্ত নাম। তো এই সূর্যকান্ত ওই বেকার ভারতের বেকার যুবক তরুণদের চাকরির জন্য যেই দাবি দাওয়ানে একটা আন্দোলন করতেছিল, সেই আন্দোলনে তাদেরকে বলেছিল যে ওরা তো তেলাপোকা। তো সেই তেলাপোকায় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে অনলাইনে একজন সেও অবশ্য রাজনৈতিক কর্মী, আম আম জন আম আম আদমি পার্টি, আম আদমি পার্টির একজন কর্মী ছিল। তো সেই কর্মীটা এই প্রধান বিচারপতির এই বক্তব্যকে ক্যাচ করে সে তৈরি করলো ককরোচ জনতা পার্টির নাম দিয়ে। ককরোচ জনতা পার্টি তো তৈরি হওয়ার পর সারা ভারতে তোলপাড় পড়ে গেল। তরুণরা লাখ লাখ তার ইনস্টাগ্রামে সেখানে যুক্ত হতে থাকলো। মানে একটা হই হই রই রই ব্যাপার আর কি। তো হই হই রই ব্যাপার এই ককরোচ জনতা পার্টি মানে তেলাপোকা পার্টি আর কি। তেলাপোকা পার্টি তো একবারে তেলাপোকা ছেয়ে গেল, ভারতের অবস্থা এমন একটা অবস্থা তৈরি হয়েছে আর কি। তো এই তেলাপোকার পার্টি ওইখানে তখন আর শুধু অনলাইনে রইল না, তারা অনলাইন ছেড়ে রাস্তাঘাটে আন্দোলন শুরু করলো আর কি। তো এই তেলাপোকা আদলেই বাংলাদেশেও ব্রয়লার পার্টি হয়েছে। তো দেখা যাক ব্রয়লার পার্টি কোথায় যায়, কী করে। এবং আমার মনে হয় যে বাংলাদেশেও কিন্তু হাজার হাজার কর্মী সেখানে যুক্ত হচ্ছে, কারণ সেখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে তো এমনি মানে মানুষের একটা ক্ষোভ আছে। তো সেই ক্ষোভটা অতি দ্রুত দমে যাক। এবং আজকেও তো সংসদে নিয়ে কথাবার্তা হতে পারে, হয়েছে হতো। তবে আমি মনে করি যে আমাদের ছেলে মেয়েদেরকে বুঝিয়ে বললে সব ঠিক হয়ে যাবে। কারণ আমাদের দেশটা এখন কোনো অবস্থাতে অস্থিতিশীল যাতে না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সবাইকে ধন্যবাদ।